বন্ধুরা, আপনারা ভাবছেন কি আটফুলাস স্মোক করছে? না, আটফুলাস শুধু অ্যাক্টিং করছে। আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যে মানুষটি ছিলেন অনেক ধনী। এত ধন ছিল ওনার কি কল্পনার বাইরে। আজকে আমরা চলেছি চম্পাহাটি থেকে খারাম্বা পূর্বপাড়ার মুখার্জির বাড়ি। মুখার্জি বাড়ির যে কর্তা ছিলেন ওনার প্রচুর পয়সা, এত পয়সা ছিল উনি এই টাকার মধ্যে সিগারেটের মশলা ভরে আর সারা দিন টাকাকে পুড়িয়ে সিগারেট খেতেন। ভাবুন, এইরকম মানুষও আছে আমাদের পশ্চিমবঙ্গতে, এখন নেই। তো চলুন আজকে দেখে নেওয়া যাক বর্তমান পরিস্থিতি ওনাদের বাড়ি কেমন আছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে থাকুন আমার সাথে। হ্যালো ফ্রেন্ডস, আজ আর্টফুলাস আপনাদের নিয়ে যাবে একটু ঘোরাতে। অনেকদিন আমরা কলকাতার হেরিটেজ বাড়িগুলো দেখলাম, আজ ভাবলাম চলুন একটু কলকাতা থেকে দূরে হেরিটেজ বাড়ি দেখি। তাই আজ আমরা যাব দক্ষিণ 24 পরগনার একটি ধনী বাড়ি দেখতে। বাড়িটি হচ্ছে খরম্বা পূর্বপাড়া মুখার্জি বাড়ি। হ্যাঁ, তো বন্ধুরা, এই মুখার্জি বাড়ি আপনারা আসবেন কি করে? আসতে হবে আপনাদের শিয়ালদা, আর সাউথে ট্রেন ধরে নেবেন, লক্ষ্মীকান্তপুরওয়ালা ট্রেনে উঠবেন। না হলে আপনি সেই গন্তব্যতে পৌঁছতে পারবেন না। আপনাকে শিয়ালদা থেকে চেপে নামতে হবে চম্পাহাটি স্টেশনে, আর চম্পাহাটি স্টেশনে নেবে ঠিক ক্রস করে নেবেন ট্রেন লাইন ওপারে গিয়ে যে কোনো অটোওয়ালাকে জিজ্ঞেস করবেন কি আমি মুখার্জি বাড়ি যাব। কিন্তু হ্যাঁ, অটোটা বুক করে যাবেন, না হলে প্রবলেম হবে। আমরাও তাই অটো বুক করে চলেছি খরম্বা পূর্বপাড়া মুখার্জি বাড়িতে। চম্পাহাটি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে খরম্বা পূর্বপাড়া মুখার্জি বাড়ি। এই মুখার্জি বাড়ি সম্বন্ধে অনেক কথা আমরা শুনেছি ওনারা এখানকার খুব ধনী পরিবার ছিলেন। তাই স্বচক্ষে ওনাদের প্রতিপত্তি দেখার ইচ্ছে হলো, তাই বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে গল্প হচ্ছিল টোটো দাদার সাথে। হ্যাঁ, অনেকটাই রাস্তা, প্রায় 10 কিলোমিটার যেতে হবে চম্পাহাটি স্টেশন থেকে। তো রাস্তা তো আর শেষ হয় না, একটু বোরিং ফিল হচ্ছিল। তাই অটোওয়ালা দাদা বললেন, দাদা আমি একটা কবিতা শোনাবো। বললেন নিশ্চয়ই শোনাবেন, শোনান কবিতা। এটা ভিখারি থেকে কোটিপতি, এটা দাদা যদি ভারতেই আছে গতি, ভালো হয় জন্ম যদি হয় বাংলায়। বলছে এমন কি আছে উপায় রাতারাতি কোটিপতি হওয়া যায়? বলছে আরে দাদা উপায় তো একটাই,
লাগে না অর্থ, চাই না মনুষ্যত্ব, থাকে যেন ঔদ্ধত্য। রাজনীতির ব্যবসাতে এগুলোই যথেষ্ট। কবিতার মজা কাটতে না কাটতে হঠাৎ অটোওয়ালা দাদা ব্রেক দিয়ে দিল। আমরা হুমড়ি তুমড়ি করে আগে পড়ে গেলাম। দেখলাম কি, ওরে বাপ রে বাপ, বিশাল একটি গোসাপ রাস্তা ক্রস করছিল। অটোওয়ালা দাদা বলল, আপনারা এটা দেখেছেন? দেখুন কত বড় গোসাপ, নিজের মনে হেঁটেই চলেছে। আবার রাস্তার উপর দিয়ে। আর মজার কথা কি, আমরা দেখুন শহরে মানুষ গোসাপ দেখলেও ভয় পায়, কিন্তু এখান থেকে দেখছি কিছু সাইকেল যাচ্ছে, রিক্সা যাচ্ছে, তারা আবার বলছে এই গোসাপ, হাট, এই গোসাপ, যা যা। গোসাপ আর ভয়ের চোটে রাস্তা তো ক্রস করতে পারলই না, কি আর করে, ঢুকে পড়ল একটি বাড়ির গেটের ভেতরে। আর এইবার আমাদের সুযোগ হলো আগে যাওয়ার জন্য। গোসাপ চলে গেল নিজের গন্তব্যে, আমাদেরও যেতে হবে নিজের গন্তব্যে। তাই বন্ধুরা, আমরা আবার জার্নিটা স্টার্ট করলাম। এসে পৌঁছালাম, অটো দাদা বলে দিল এটাই হচ্ছে খড়ম্বা পূর্বপাড়া মুখার্জি বাড়ি। আমরা তো অনেক শুনে এসেছিলাম যে এরা খুব ধনী পরিবার, পুরো দক্ষিণ 24 পরগনার এক ধনী পরিবার। ভেবেছিলাম ঢুকবো, সামনে বিরাট বড় সিংহদ্বার দেখব, তার সঙ্গে ঠাকুর দালান থাকবে, বড় বড় খিলান থাকবে। আর এটাও শোনা যায় নাকি এই পরিবারের এক বাবু, তিনি তার বাবুয়ানিতে জুড়ি মেলা ভার, তিনি সিগারেটকে টাকার মোড়কে মুড়ে তারপরে নাকি তিনি সিগারেট খেতেন। তার ঘরে এত টাকা ছিল। আজ এই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা সত্যি কিছুটা সময় অবাক বিস্ময়ে দাঁড়িয়ে পড়লাম। আমরা খুব চেষ্টা করছি বাড়ির ভিতরে যাওয়ার জন্য। আমরা এদিক ওদিক সব জায়গা থেকে ট্রাই করছি, বাট কোনো জায়গা থেকে ঢুকতে পারছি না। তারপরে ঠিক এই রাজবাড়ির উল্টো দিকে একটি বাড়ি আছে। সেই ভদ্রমহিলা আমাদের বললেন কি, না, বাড়ির ভিতরে তোমরা আর ঢুকো না, কেন কি বাড়ি এখন সেই আগেকার মতন বাড়ি নেই। জানি না কেন উনি এই কথাটা বললেন, হয়তো বাড়িটা ভেঙে যাচ্ছে তাই জন্য বলেছেন, না হলে অন্য কিছু কারণের জন্য উনি আমাদের মানা করেছেন। আমরা অনেক পুরনো বাড়ি দেখেছি, অনেক বাড়ি দেখেছি, বিপজ্জনক বাড়িও দেখেছি, কিন্তু বাড়ির একটা এন্ট্রান্স সব জায়গাতেই কিন্তু থাকে। এই বাড়িটাই আমি এসে দেখলাম কোনো প্রপার এন্ট্রান্সই নেই। শোনা যায় যে মুখার্জিরা এই বাড়িতে তার পরিবার নিয়ে থাকতেন। তারপরে ওনাদের বংশধরেরা এসেছিলেন সুদূর বাংলাদেশ থেকে। ওখান থেকে এসে ওনারা এখানে বসবাস শুরু করেন, তাও প্রায় 200 বছর আগে। কিন্তু কিছু একটা কারণ এখানে হয়েছিল, যার ফলে ওনারা
এই বাড়িটাকে পরিত্যক্তভাবে ছেড়ে দেন। এটার কোনো রকম কোনো রেনোভেশন করার না। শোনা যায় এখানে খুব ধুমধাম করে দুর্গা পুজোও হতো। এখন দুর্গা পুজো হয়, আশেপাশের লোকেরা মিলেমিশে একটা দুর্গা পুজো করেন, তবে সেও নেহাত করতে হয়, সেই হিসেবেই এখানে করা হয়। বাড়িটির অবস্থাটা দেখলে মায়া লাগে। আর একটা কথা, এটা কিন্তু কোনো জমিদার বাড়িও নয়, এটা কোনো রাজবাড়িও নয়। এটা হচ্ছে মুখার্জিদের যারা ছিল এখানকার খুব ধনী পরিবার, তাদের বাড়ি। কিন্তু আশেপাশের লোকেরা সবাই মিলে একে বলে জমিদার বাড়ি, কেউ বলে রাজবাড়ি, আবার কেউ বলে ধনী বাড়ি। ঠিক কথা। আবার গল্প অনেক রকম রয়েছে, কিন্তু কেউ কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, কেউ কিন্তু বাড়িটার সম্বন্ধে মুখ খুলতে কেন যেন সত্যি ভয় পাচ্ছে। কি কারণ বলতে পারি না। আমরা আজকে চলে এসেছি পূর্বপাড়া মুখার্জি জমিদার বাড়িতে। আমার রাইট হ্যান্ড সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো জমিদার বাড়ি দালান। এখান থেকেই গেট আছে, এখান থেকে এনারা ভিতরে ঢুকতেন। আবার একটা গেট আবার এখানে আছে। এখন অবস্থা খুবই খারাপ, 200 বছর পুরনো জমিদার বাড়ি আছে এটা। আর এইটা হলো এদের এন্ট্রান্স। এই গেট দিয়ে ওনারা ঢুকতেন, এখন বন্ধ আছে। আর এখান থেকে বেরোতেন। দেখে নিন পূর্বপাড়া জমিদার বাড়ি। আমরা এই মুখার্জি বাড়ির আশেপাশে কাউকে দেখতে পেলাম না। বাড়িটার সম্বন্ধে জানার ইচ্ছে, গুগল দাদাও হেল্প করলো না। কি করি, চেষ্টা করলাম আশেপাশে কাউকে খুঁজতে, তাও পেলাম না। তবে কিছুটা দূরে দেখতে পেলাম ওখানে মাছ চাষ হচ্ছে, আর সেখানে একটি মেহগনি গাছের তলায় দুজন দিদি বসে গল্প করছে। আমরাও এগোলাম ওনাদের দিকে। হ্যাঁ, আমরা যখন ওনাদের খুব কাছাকাছি পৌঁছালাম, তখন আমরা ওই দিদিদের থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই মুখার্জির বাড়ি যে আছে কিছু আমরা জানতে চাই। প্রথমে ওনারা ওই বাড়ির নাম শুনেই পালিয়ে গেলেন। আমরা আবার ছুটলাম ওনাদের পিছন পিছন। বলে, কি হলো দিদি, আপনি মুখার্জি পরিবার বাড়ির নাম শুনে পালিয়ে গেছেন? বলে, না না, ওই বাড়ি নিয়ে আমরা কোনো কথা বলবো না। বলে, কেন, কি হয়েছে? একটু জানি, আমরা অনেক দূর থেকে এসেছি। আর এটা দেখুন, মাছ চাষ করার পুকুর ওনাদেরই আছে। তো ওই দিদিরা বললেন কি না, ওই বাড়িটা এখন সেই বাড়ি নেই। এখন ওই বাড়ি না জানে কি হয়ে গেছে, কি ওখানে দিনের বেলাও কেউ যেতে চায় না। আপনারা লক্ষ্য করবেন কি ওখানে সব সময় ফাঁকা থাকে। আর রাত্রেবেলা আজও মানুষরা যখন ওখান থেকে হেঁটে আসেন বা এখান থেকে ওই পারে বাড়ি আছে ওখানে যান যখন, তখন আজও ওইসব মানুষরা বলেন কি আজও আমরা সেই সিগারেটের গন্ধ পাই, যেই সিগারেটটা উনি খেতেন টাকাতে মুড়ে, আজও ওই গন্ধ আমরা পাই। দিদিরা আমাদের বলল সন্ধে হয়ে এসছে, আপনারা আর বেশিক্ষণ ওই বাড়ির কাছাকাছি থাকবেন না।
দিনের বেলায় লোক ওখানে থাকে না। আগে এই পুরো জায়গাটি, যেটা পূর্বপাড়া বলে, খরম্বা পূর্বপাড়া, পুরোটাই ছিল মুখার্জিদের। দেখুন, অভিশাপ বলুন বা কি কারণ আছে আমরা জানি না, আজ সবই চলে গেছে, এক ভাঙাচোরা বাড়ি শুধু রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হিসেবে। এমন অবস্থা যে বাড়িটার সম্বন্ধে কিছু বলার মতো লোকও আজ আর পাওয়া যায় না। ওনাদের রিকোয়েস্ট, উনি বললেন আর আপনারা ওই বাড়ির দিকে যাবেন না, আপনারা এবার আস্তে আস্তে ফিরে যান। কারণ ওনাদের কথা নাকি ওখানে বেশিক্ষণ থাকলে অনেক রকম অসুখ বিসুখ হয় বাড়িতে গেলে। কি কারণ আছে জানি না, তো আমাদের আর থাকার দরকার প্রয়োজন হলো না, কারণ বাড়িটার তো কিছুই নেই, আর বলার ইতিহাস বলার মতো মানুষও নেই। আমরা তাই টোটো দাদাকে বললাম, আমাদের নিয়ে চলো এবার জায়গায়। বন্ধুরা, এই একদিনের হেরিটেজ ট্যুর আপনারা এখানে করতেই পারেন, মুখার্জি বাড়ির ঠিক পাশে। কেন, এখানে বিশাল মাঠ, তারপরে পুকুরে মাছ চাষ হচ্ছে, মাঠে ধান চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে। এই যে গ্রাম্য পরিবেশ যে মানে এসেছে চোখে সামনে, আমাদের তো যাওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু এই বাড়িটা বারবার আমাদের বলছে যে তোমরা যাও। তাই জন্য আমরা আর বেশি লেট করিনি, কেন আমাদের ফিরতে হবে কলকাতা। আমরা টোটো দাদাকে বললাম, চলুন আমাদের এখান থেকে নিয়ে, আর যদি হয় তো আবার একবার আমরা আসবো এখানে ঘুরতে। এখানে 5টার পরে কেউ এখানে থাকে না, 5টার মানে সূর্য যখন, আর ইলেকট্রিসিটিও নেই। হ্যাঁ, সব থেকে বড় এটা অনেকটাই ভেতরে, চম্পাহাটি অনেকটা গ্রামের পরিবেশের মতো। সোলার লাইট আছে, বাট রাস্তায় লাইট অনেকটাই কম। সেই জন্য আপনারা কিন্তু ওয়ান ডে ট্যুরে এসে এখানটা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। একদম গ্রাম্য পরিবেশ, ধান চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে, আর রাস্তার আশেপাশে আপনারা কিছুক্ষণ ওয়েটও করতে পারবেন একদিনের জন্য। গ্রিনের মধ্যে, সবুজের মধ্যে থাকতে চাইলে অবশ্যই আসুন খরম্বা পূর্বপাড়া, এই মুখার্জি বাড়ির সামনে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগবে একবার কমেন্টে এসে জানাবেন। আর যে বন্ধুরা এখনো অবধি আমার আর্টফুলার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকন টিপতে ভুলবেন না। আর বন্ধুদের বলছি, আপনারা কেউ যদি জানেন এই বাড়িটির সম্বন্ধে, খরম্বা পূর্বপাড়া মুখার্জি বাড়ির সম্বন্ধে, অবশ্যই একবার কমেন্ট বক্সে এসে জানাবেন। আমরাও সত্যি কথা বলছি, জানার ইচ্ছে রইল। আর যদি ঠিক মতো জানতে পারি, আবার বলছি, আমরা আবার আসবো, এসে এখানকার কারেক্ট ইনফরমেশন নিয়ে ভিডিও করে আপনাদের জন্য প্রেজেন্ট করব। আজকের মতো এখানেই আমরা এবার চলবো আমাদের গন্তব্যের দিকে। টাটা, বাই, ধন্যবাদ।